হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। যারা জিএনএম এনএম এর পাশাপাশি জেনপাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়া যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। মেন পরীক্ষার জন্য তোমাদের যে জিকে পেপারটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নগুলো। অবশ্যই প্রত্যেকে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো মক টেস্ট নাম্বার 7, ঠিক আছে? এগুলো ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য খুব কাজে দেবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে কিসের সাহায্যে সমুদ্র এবং কুয়ার গভীরতা নির্ণয় করা যায়, ঠিক আছে? তো কিসের সাহায্যে এটা সমুদ্র এবং কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো প্রতিধ্বনির মাধ্যমে এটা কিন্তু নির্ণয় করা যায়। নাম্বার 2 কোশ্চেনে দেখবো যে মানব দেহে শব্দ উৎপন্ন হয় কোনটির দ্বারা? অর্থাৎ মানব দেহে বা আমাদের শরীরে আমাদের যে শব্দ উৎপন্ন হয় সেটা কিসের দ্বারা শব্দ উৎপন্ন হয়? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ স্বরযন্ত্রের মধ্যে মাধ্যমে এটা কিন্তু উৎপন্ন হয়। ওকে, নেক্সট আমরা দেখব এখানে বলা হচ্ছে যে শব্দের যে তীক্ষ্ণতা সেটা মাপা হয় কিসের সাহায্যে? শব্দের তীক্ষ্ণতা মাপা হয়, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডেসিবেলের মাধ্যমে শব্দের তীক্ষ্ণতা মাপা হয়। ওকে, নাম্বার 4 কোশ্চেনে চলে যাব। এখানে কি বলা হচ্ছে দেখো, যে শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? ওকে, শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে, সবাই জানো, কঠিন মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখব নাম্বার 5-এ। এখানে কি বলা হচ্ছে দেখো, যে বাতাসের যে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়? অর্থাৎ বাতাসে যদি আর্দ্রতা বেড়ে যায় তাহলে শব্দের বেগ কী হবে? শব্দের বেগ কিন্তু অবশ্যই কমে যাবে, ঠিক আছে? বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ অবশ্যই কী হবে? কমে যাবে। নেক্সট আমরা দেখব নাম্বার 6-এ কোশ্চেনে, কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে? অর্থাৎ কোন ঋতুতে শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত চলে? তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশন নাম্বার সি, অর্থাৎ বর্ষাকালে। ওকে, নেক্সট প্রশ্ন, জলে ডুব দিয়ে কেউ হাততালি দিলে সেই তালির শব্দ জোরে শুনতে পাবে কে? অর্থাৎ জলে কেউ ডুব দিয়ে যদি হাততালি দেয় তাহলে সেই শব্দ শুনতে পাবে কে? ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি কিন্তু জোরে শব্দটি শুনতে পাবে, ঠিক আছে? নাম্বার 8-এ দেখবো যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয়, ঠিক আছে? শব্দের গতি সবচেয়ে কম হয়, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বায়বীয় পদার্থে সবচাইতে শব্দ কম হয়। ওকে, নেক্সট এখানে বলা আছে যে বাতাসে শব্দের বেগ প্রতি ঘন্টায় কত মাইল? ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 757, প্রায় 757 মাইল হচ্ছে শব্দের গতি প্রতি ঘন্টায়, ঠিক আছে? নেক্সট এখানে বলা আছে যে বাতাসের উষ্ণতা যদি বাড়ে তাহলে শব্দের গতি কেমন হবে? ওকে, বাতাসের যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে শব্দের যে গতি সেটা অবশ্যই কী হবে? বেড়ে যাবে। ওকে, নাম্বার 11-এ দেখব যে আকাশে বিদ্যুৎ চমকানোর কিছু পরে তার শব্দ শোনা যায় কেন? ওকে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে, সবাই জানো, শব্দের এখানে চাইতে আলোর গতি সবচাইতে বেশি বলে প্রথমে আলো কিন্তু পৃথিবীতে আসে। পরবর্তী এখানে প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত শব্দের সীমা কত? ওকে, নির্দেশিত শব্দের সীমা কত? অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যে কত ডেসিবেলের মধ্যে শব্দ হতে হবে নির্দেশিত সীমা। এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, হোমওয়ার্ক এটা তোমাদের। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে সঠিক অ্যান্সারটা কী হবে, অর্থাৎ কত ডেসিবেলের মধ্যে শব্দ হতে হবে। ওকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে সঠিক অ্যান্সারটা কী হবে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো অবশ্যই তোমাদের এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই বলে চাঁদে শব্দ করলে কিন্তু কোনো শোনা যায় না। ওকে, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে পুরুষদের গলার চেয়ে মেয়েদের গলার স্বর তীক্ষ্ণ কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে উত্তরটা দেওয়ার। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? কারণ পুরুষের চেয়ে মহিলাদের কণ্ঠস্বরের কম্পাঙ্ক বেশি বলে। ওকে, নাম্বার 15-এ কোশ্চেনে দেখবো। 15-এ বলা হচ্ছে যে নিচের কোন শব্দের প্রতিফলনের উদাহরণ? শব্দের প্রতিফলনের নিচের কোনটা উদাহরণ? রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রতিধ্বনি। ওকে,
নাম্বার 16 কোশ্চেনে দেখব সরি 16 কোশ্চেনে আল্ট্রাসোনিক যে শব্দটা সেটা আসলে কি, ওকে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ যে শব্দ মানুষ সাধারণতভাবে শুনতে পায় না সেটাই হচ্ছে আল্ট্রাসোনিক শব্দ, ওকে। নেক্সট এখানে বলা আছে যে বায়ু অপেক্ষা জলে শব্দের বেগ কত গুণ বেশি, অর্থাৎ বায়ু অপেক্ষা জলে শব্দের বেগ কত গুণ বেশি। অবশ্যই এখানে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রায় 4 গুণ বেশি জলের শব্দ। নেক্সট প্রশ্ন দেখব, খুবই গুরুত্বপূর্ণ সরি, মানুষের যে শ্রাব্য তার ঊর্ধ্বসীমা কত, অর্থাৎ কত এইচজি বা হর্স পাওয়ার পর্যন্ত মানুষ কী করে শব্দ শুনতে পায়। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 20,000, ওকে। কোশ্চেন নাম্বার 19 দেখব, এখানে কি বলা হচ্ছে যে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। নেক্সট এখানে বলা হচ্ছে যে আহ, বড় যদি খালি ঘরে এক প্রান্তে শব্দ করলে কিছুক্ষণ পরে সেই শব্দ শোনা যায় কেন, ওকে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ শব্দের প্রতিফলনের কারণে কিছুক্ষণ ধরে শব্দটা কিন্তু অবশ্যই শোনা যায়। ক্লাসটি ভালো লাগলে এবং এই ধরনের ক্লাস প্রত্যেক দিন তোমরা যদি পেতে চাও অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে, যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ওকে। এবং প্রত্যেককে বলবো প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে এবং আপকামিং পরীক্ষার জন্য কন্টিনিউভাবে তোমরা প্রিপারেশন করতে থাকো এবং এই সব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো টপিক ওয়াইজ আমি আলোচনা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই টপিক ওয়াইজ ক্লাস পেতে হলে অবশ্যই প্রত্যেকে একটা কিন্তু লাইক করবে, ওকে। এখানে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন, এগুলো অবশ্যই তোমরা কিন্তু একটু নোট করে রেখো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।